5ই এপ্রিল গিয়েছিলাম আইসিসিআরে পেন মহোৎসবে। এবারও অদ্ভুত মহোৎসব, গত বছরই এটা প্রথমবার হয়েছে এবং এটা হলো দ্বিতীয় বছর। ময়দানে নেমে ওখান থেকে 9 মিনিট হেঁটে হো চি মিন সরণি ধরে আইসিসিআর সভাগৃহ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাডলি রকার্স ব্লগ চ্যানেল। শুরু করা যাক আজকের ভিডিও। বাইরে প্রচন্ড রোদ, তবে আমি শুধু একা নই, অনেকেই দেখলাম মেট্রো স্টেশনে বলাবলি করছে যে কিভাবে যেতে হবে এই আইসিসিআরে। অবশ্যই ফেসবুকের প্রচার দেখেই এসেছি। এখানে নাকি 15 লাখ টাকা দামের একটা পেন রয়েছে। কি সেই বহুমূল্য পেন সেটা তো দেখার ইচ্ছা রয়েইছে। এছাড়া এত কি পেনের ভ্যারাইটি থাকতে পারে যার জন্য এরকম ভাবে একটা এক্সিবিশন খুলে ফেলা যায়, সেইটাও দেখার কৌতূহল চাপতে পারিনি। শুধু এখানে পেনের এক্সিবিশন নয়, আরো অনেক কিছুই চলছে। তাই ঢুকতে ঢুকতে একজন মহিলা আমাদের গাইড করে দিলেন যে 3rd ফ্লোরে গেলে আমরা পেন মহোৎসব দেখতে পাবো। তবে উঠেই আমার চোখে একটা দুর্গা মূর্তি আর একদম সামনে আরো সিঁড়ি দিয়ে উপরে উঠে একটা নটরাজের মূর্তি চোখে পড়লো, যেটা আমার খুব পছন্দ হয়েছে। ঢুকেই এই পেনগুলো দেখে তো খুবই ভালো লাগলো। যতদূর বুঝতে পারলাম পেনের এই বডিটা রেজিন দিয়ে তৈরি। সবাই এই কাগজে একটু লেখালেখি করছিল, আমিও তাই একটু দাগ কাটলাম এবং এত স্মুথ লেখা কোনো বল পেন বা জেল পেনেও হয় না। তবে দাম শুনে চক্ষু চড়ক গাছ হওয়ার জোগাড়। সম্ভবত 2,500 থেকে 3,000 টাকা দাম বলছিল। আর পাশে এই যে নর্মাল পেনগুলো রয়েছে ওগুলোর দাম ছিল 2,000 টাকা। পাশেই ছিল ডায়েরি। এছাড়া দেখতে পেলাম ম্যাগনেটিক বুকমার্ক বিক্রি হচ্ছে এবং সেগুলোরও দাম বললো 100 টাকা। বইবেলায় আমি এগুলো 20 টাকা দিয়ে কিনেছি। যাই হোক, ডায়েরিগুলো দেখতে খুবই সুন্দর ছিল, কিন্তু এমন দাম বলবে যেটা শুনে আবার আমার একটু ছোট্ট হার্ট অ্যাটাক হয়ে যাবে, তাই আমি আর দাম জিজ্ঞাসা করিনি। সব থেকে সস্তা মনে হয় এই পেনটা ছিল, পেন আর কালি সহ 150 টাকা। বেশ ভালোই ভিড় হয়েছে। একটা স্টলের একদম সামনে যাওয়ার জন্য বেশ কিছুক্ষণ দাঁড়াতে হচ্ছে এবং পেন কালি সব কিছু দেখে সত্যিই খুব ভালো লাগছে, কিন্তু এত কেন দাম সেটাই আমি বোঝার চেষ্টা করছিলাম। এবং অনেক মানুষই কিন্তু দাম দিয়ে পেনগুলো কিনছেন এবং তারা জানেন যে এই পেনগুলোর কেন এত দাম, ঠিক কী কোয়ালিটির জন্য এই পেনগুলোর এই রকম প্রাইস ট্যাগ। পেন নিয়েও যে এত উৎসাহী মানুষজন রয়েছে সত্যি এখানে না আসলে জানতে পারতাম না। আর এখানে কিন্তু শুধুই ঝর্ণা কলম আর কালি, কোনো ডট পেন জেল পেন এইসব কিন্তু কিচ্ছু নেই। এইখানে যতগুলো পেন দেখা যাচ্ছে আপনি যদি জিজ্ঞাসা করেন 1000, 2000, 1500, 5000 টাকা এই রকম সব দাম। That's what I told. From 7 to I can't come to 6 or 6:5. I know who are the person who takes or who doesn't takes. এরপর একটা আর্টের স্টল দেখলাম। খুব বেশি আঁকার জিনিস নেই, কিন্তু যেটুকু ছিল সুন্দর ছিল। বাহ, এই পেনগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর। এরপর একটা স্টলে আসলাম যেখানে এই যে পেনগুলো দেখা যাচ্ছে এগুলো 12,000, 15,000, 20,000 এই রকম সব প্রাইস ট্যাগ লাগানো। হতে পারে বিদেশ থেকে ইম্পোর্ট করা, এই জন্যই এত দাম। এই পেনটা দেখুন কি সুন্দর। এটা একটা ড্রাগনের চিত্র খোদাই করা পুরো পেনটায় এবং লুকসটাই অসাধারণ এই পেনটার। আমি জিজ্ঞাসা করিনি আর কত দাম, ওই 5-6 হাজার টাকাই দাম হবে, তাই আর ইচ্ছা হলো না যে জিজ্ঞাসা করে নিজেকে কষ্ট দিই। ওই বেগুনি পেনটাও বেশ দেখতে অন্যরকম। এছাড়া আর একটা পেন দেখলাম যেটা আমার খুব ভালো লেগেছে। পেনটার মুখটা আর নিচের দিকটায় এরকম সুন্দর পটচিত্র করা রয়েছে। এরপরেই দেখলাম সব থেকে দামি পেনটা, 15 লাখ টাকার পেন। জানি না পেনটায় কি রয়েছে, কিন্তু এইরকমভাবে সুন্দর কাঁচের একটা বাক্সের মধ্যে এটাকে প্রিজার্ভ করে রাখা হয়েছে যাতে কিছু না হয়ে যায় পেনটার। আসলে এত ভিড় যে একটু কথা বলে কারোর থেকে কোনো ইনফরমেশন নেব সেই সুযোগটুকু হয়ে ওঠেনি। তাই আপনারা যদি কিছু জেনে থাকেন পেনের ব্যাপারে বা কারুর উৎসাহ থাকে, কেন 15 লাখ টাকা দাম এই পেনটার যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।
একটা ঠাকুরের মূর্তি আঁকা পেনও দেখলাম। এত পেনের মাঝখানে আমি শুধু এটাই ভাবছিলাম যে আমি কি আদেও এখান থেকে কিছু কিনে নিয়ে যেতে পারবো, কারণ এখানে কম দামের কোনো পেনই আমার চোখে পড়ছে না। অনেকেই 4000 5000 টাকা দিয়েও কিন্তু পেন কিনছে এখানে, আর যারা এখানে বিক্রি করছে তারাও ঠিকই জানে যে কারা এই পেনগুলো কিনবে। অবশেষে একদম সামনের দিকে একটা দোকান পেলাম যেখানে একটু কম দামে পেন পাওয়া যাচ্ছিল। এই পেনগুলো 120 160 টাকা এরকম দাম, আর এখানে কালির দাম 100 টাকা। অবশেষে 100 টাকা দিয়ে একটা কালি আর 140 টাকা দিয়ে একটা কলম কিনে ক্ষান্ত হয়েছি। এরপরে আমার এই পেনটা খুব পছন্দ হলো, মেটালিক বডিটা বেশ ভালো লাগছে। এটার দাম 800 টাকা। খুব ছোটবেলায় যখন 2-3-তে পড়তাম তখন গায়ত্রী আন্টি বলে একজন টিচার ছিলেন যিনি সব সময় নিব পেনে লিখতেন, এবং ওনাকে দেখেই ইন্সপায়ার্ড হই নিব পেনে লেখার জন্য। সেই সময় একটা পেনের দাম ছিল হয়তো 30 টাকা 40 টাকা বা জোর হলে 50 টাকা। হয়তো তখনও দামি পেন ছিল যেগুলো থেকে কালি বেরোতো না। ওই পেনগুলোতে তো কালি বেরিয়ে হাত খাতা সব একাকার হয়ে যেত, আর মা কি বকা দিত যে কেন তুই এই নিব পেনে লিখছিস। কিন্তু সত্যি বলতে নিব পেনে লিখতে আলাদাই লাগতো। আমি যে পেনটা কিনেছি বা এই যে এত দামি দামি পেন রয়েছে সেটাতে দেখলাম কার্টিলেজ রয়েছে, যেখানে কালিটা এমনভাবে ভরতে হবে যে কালিটা লিক হওয়ার সম্ভাবনা খুবই কম। সেটা অবশ্য বাড়িতে এসে লিখলে বোঝা যাবে, তবে ওখানেও আমি লিখে দেখেছি বেশ কয়েকটা পেনে, সবকটাই কিন্তু বেশ স্মুথ এবং খুবই সুন্দর, কোনোভাবেই কোনো কালি লিক করছে না। এরপর কিছু পেন দেখলাম যেগুলো 12,000 13,000 টাকা দাম। হাতে ধরে দেখতে কেউ বারণ করছে না, ভিডিও করতেও বারণ করছে না, তাই দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল। একদম শেষে বেরোনোর সময় এখানে কিছু পেন চোখে পড়লো যেগুলো 350 টাকা 400 টাকা 500 টাকা এরকম দামের। এই পেনগুলো আমার কিন্তু দেখতে বেশ সুন্দর লেগেছে। তারপর বেরিয়ে পড়লাম এখান থেকে, এবং এখান থেকে চলে গেলাম সোজা পার্ক সার্কাস। অনেকদিন ধরে আমি আর আমার বন্ধু বেশ কয়েকটা পেস্ট্রি শপ দেখে রেখেছিলাম, তারই মধ্যে একটায় আজকে চলে এলাম। একটা কুনাফা ব্রাউনি যেটা আমি শেষ করে ফেলেছি। ও এই ব্রাউনি ফ্যাক্টরির ভিডিওটা আমি রিলস হিসাবে ছাড়বো, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো। দুটো ব্রাউনি আমার ভালো লেগেছে, তবে মনে হয়েছে আইসক্রিমটা আর একটু ফ্রোজেন হলে আর একটু বেশি ভালো লাগতো খেতে, এবং যেহেতু খুবই মিষ্টি তাই শেষের দিকে আর খাওয়া যাচ্ছিল না। আর এখানে খুব একটা স্ন্যাক্স অপশনও নেই, পিৎজা আর একটা চিকেন এনভেলপ ব্যাস। কাছেই ছিল কোয়েস্ট মল, তাই ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেলাম কোয়েস্ট মলের ভিতরে, এবং গিয়ে তো চক্ষু চড়ক গাছ, মনে হচ্ছিল যেন কোনো বিদেশের কোনো মলে চলে এসেছি। সবই বাইরের ব্র্যান্ড এখানে, এবং বেশিরভাগ ফরেনার্সরাই এখানে আসে যা বুঝলাম। ও পেন মহোৎসব নিয়ে একটু বলে নিই, এই বছর তো রবিবারই শেষ হয়ে যাবে। যারা যারা এবছর গেলেন না তাদের বলবো যে অবশ্যই পরের বছর গিয়ে ঘুরে আসুন, কারণ যাদের ইচ্ছা রয়েছে একটু অন্যরকম কিছু জিনিস সম্পর্কে জানার বা পেনগুলোর এত দাম কেন এবং একটু নতুন কিছু দেখার, তারা অবশ্যই গিয়ে একবার ভিজিট করে আসতে পারেন। কিনতে হবেই সেরকম কোনো কথা নেই। ওই আমি যেমন একটা 140 টাকার পেন কিনেছি, আপনি সেটা কিনতে পারেন, চাইলে নাও কিনতে পারেন, কিন্তু অনেক অনেক রকমারই পেন দেখতে পাবেন। লাইফস্টাইলে ঢুকেছিলাম মলে ঢুকে, এবং এখানে যে কালেকশন, আমার তো পুরোই মাথা খারাপ হওয়ার জোগাড় ছিল। এখানে যে কটা দোকান রয়েছে তার মধ্যে এটাই একটু রিজনেবল এবং কালেকশনও খুবই ভালো। এরপরে আমরা গেলাম ফুড কোর্টে। এত মিষ্টি খেয়েছি তাই ইচ্ছা করছিল একটু ঝাল কিছু খেতে, তাই KFC থেকে অর্ডার করলাম একটা চিকেন উইংস। এই হ্যাসেল ফ্রি অর্ডারের পদ্ধতিটা আমার বেশ ভালো লাগলো, এবং খুব তাড়াতাড়ি ওরা ডেলিভারিও দিয়ে দেয়। কিছু কিছু দোকান দেখে এখানে মনে হলো যে আমার ঢোকার অকাতই হয়নি, তবু কেন ঢুকছি জানি না। এখানে সব ব্র্যান্ডেড কসমেটিক্স পাওয়া যায়, যেমন ববি ব্রাউন, ম্যাক, এইসব রয়েছে। একটু দেখলাম বাইরে থেকে, ভেতরেও একটু ঢুকেছিলাম, তারপর বেরিয়ে চলে এসেছি। গুচির ব্যাগ দেখলাম, সত্যি বলতে একটা ডিজাইনও আমার ভালো লাগলো না। মানুষ শুধুমাত্র একটা লোগোর জন্য এত দাম দিয়ে ব্যাগ কেনে, কি জানে, কেউ তো কেনে, নয়তো চলছে কেন এই সবগুলো। সত্যি বলতে আমার কাছে এত টাকা থাকলেও আমি এই ব্যাগ কিনবো না, সেই টাকায় আমি একটা শাড়ি কিনে নেব। যাই হোক, যার যার ব্যক্তিগত পছন্দ। অনেকেই ভালোবাসে ব্র্যান্ডেড জিনিসপত্র ইউজ করতে বা বাড়িতে রাখতে। প্রতি বুধবার আর শুক্রবার করে এখানে পিয়ানো কনসার্ট হয়, এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো। ব্যাস, আজকের ভিডিওটা এখানেই শেষ। এবার রওনা দেব বাড়ির উদ্দেশ্যে, এবং আপনাদের যদি পেন সম্পর্কে কোনো আইডিয়া থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।